হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সারা বিশ্বের 108টি স্থানের পরদিন পালনের সময়সূচি আজকের পর্বের আলোচনার বিষয়। তো এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 8 এপ্রিল 2025 মঙ্গলবার নাকি 9 এপ্রিল 2025 বুধবার? তো আমরা জেনে নেব যে এই ব্রত কোন কোন স্থানে 8 তারিখ আর কোন কোন স্থানে 9 তারিখ পালন করতে হবে। কারণ এই ব্রত বিভিন্ন রাজ্যে, ভারতের বিভিন্ন রাজ্যে 8 তারিখ আর কিছু কিছু স্থানে 9 তারিখ পালন করতে হবে। এর কারণ হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত থাকছে। এবার জানবো কোন স্থানে 8 তারিখ ব্রত পালন হবে এবং কোন স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে। এই সকল জায়গায় 8 তারিখে ব্রত পালন হবে ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়ান, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, স্পেন, জার্মান, ফ্রান্স সহ সকল সমগ্র ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, পেরু সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে 8 তারিখ ব্রত পালন করতে হবে কামদা একাদশী ব্রত। সকল স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মাঙ্গলিক, হংকং। তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে তা জেনে গেলাম। তো যে সকল স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত থাকছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে যদি কখনো একাদশী তিথির পরবর্তী যে অমাবস্যা বা পূর্ণিমা, তো এক্ষেত্রে একাদশীর পরবর্তী রয়েছে পূর্ণিমা। যদি কখনো এই পূর্ণিমা তিথিটি বর্ধিত হয়ে সারা দিন রাত্রি এবং তার পরদিন বর্ধিত হয়ে প্রতিপদের কিছু অংশ থাকে, তাহলে তার আগের দ্বাদশীকেই বলে পক্ষবর্ধিনী দ্বাদশী। এই ক্ষেত্রে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে, এটি কিন্তু ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে। তো আমরা জেনে গেলাম কোন স্থানে কবে কামদা একাদশী ব্রত পালন করতে হবে। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করবেন। তো একাদশীর আগের দিন রাত্রে খাবার পর দন্তমাজন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে যারা নির্জল উপবাস থাকতে পারবেন অতি উত্তম, আর যারা নির্জল উপবাস করতে পারবেন না তাদের প্রত্যেকটি একাদশী পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। একাদশীর ক্ষেত্রে আপনারা ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং বাদাম ফ্রাই গ্রহণ করতে পারবেন। প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন। কিন্তু একাদশীতে রবি শস্য এবং পঞ্চশস্য বর্জনীয়, যেমন ছোলা, কেনুয়া, সীমাদানা, ওটস প্রভৃতি রবি শস্য পঞ্চশস্য বর্জনীয়। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, প্রাতঃস্নান করতে পারেন, সকালে উঠে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করতে পারবেন, তুলসীতে জলদান করতে পারবেন। একাদশী রবিবার সহ বছরে 365 দিন তুলসীতে জল অর্পণ করতে পারবেন। এবারে আমরা শ্রবণ করব কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। চৈত্র মাসের কৃষ্ণ শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। জেনে নেওয়া যাক ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে, আপনি এক মনে তা শ্রবণ করুন।
পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপকে কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশীর তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী। পূর্বের মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পাণ্ডুরিক্ষ। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তাদের সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠা ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পাণ্ডুরিক্যের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মনের বিপর্যয় ঘটল। কর্কট তার নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। বিষয়টি সে পাণ্ডুরিক্ষ রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধে ভরে কামাতুলে ললিতকে অভিশাপ দেন যে, দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করে। তার হাত 10 ডজন, মুখ বিস্তৃত, গুহাতুল্য চোখ, প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এমন ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই অবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বন্ধর পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি শৃঙ্গের মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণে বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রহ্মার ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথার উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হয়। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে পালন সকলেরই কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। স্থান, তারিখ এবং পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশ 9 এপ্রিল 5টা 48 থেকে 9টা 47 AM। পশ্চিমবঙ্গ 9 এপ্রিল 5টা 20 থেকে 9টা 31 AM। দিল্লি 8ই এপ্রিল 6টা 2 থেকে 10টা 15। বৃন্দাবন 8ই এপ্রিল 6টা 1 থেকে 10টা 14। উত্তরপ্রদেশ 9 এপ্রিল 5টা 48 থেকে 10টা 1। মুম্বাই মহারাষ্ট্র 8ই এপ্রিল 6টা 25 থেকে 10টা 35। পুনে মহারাষ্ট্র 8ই এপ্রিল 6টা 22 থেকে 10টা 31। নাগপুর মহারাষ্ট্র 8ই এপ্রিল 5টা 59 থেকে 10টা 10। চেন্নাই তামিলনাড়ু 8ই এপ্রিল 5টা 59 থেকে 10টা 7। ভুবনেশ্বর উড়িষ্যা 9 এপ্রিল 5টা 32 থেকে। ঝাড়খণ্ড 9 এপ্রিল 5টা 31 থেকে 9টা 43। বিহার 9 এপ্রিল 6টা 29 থেকে
9:42, ছত্তিশগড় 9 এপ্রিল 5:47 থেকে 9:58, শিলং মেঘালয় 9 এপ্রিল 5:04 থেকে 9:17, গুয়াহাটি অসম 9 এপ্রিল 5:04 থেকে 9:17, আগরতলা ত্রিপুরা 9 এপ্রিল 5:08 থেকে 9:20, মিজোরাম 9 এপ্রিল 5:02 থেকে 9:13, মণিপুর 9 এপ্রিল 4:56 থেকে 9:02, নাগাল্যান্ড 9 এপ্রিল 4:53 থেকে 9:06, অরুণাচল প্রদেশ 9 এপ্রিল ভোর 4:57 থেকে 9:11, সিকিম 9 এপ্রিল 5:16 থেকে 9:30, উত্তরাখণ্ড 9 এপ্রিল 5:51 থেকে 10:06, হিমাচল প্রদেশ 8 এপ্রিল 5:59 থেকে 10:15, পাঞ্জাব 8 তারিখ 6:07 থেকে 10:22, হরিয়ানা 8 এপ্রিল 6:05 থেকে 10:19, রাজস্থান 8 এপ্রিল 6:17 থেকে 10:30, গুজরাট 8 এপ্রিল 6:27 থেকে 10:39, মধ্যপ্রদেশ 8 এপ্রিল 6টা থেকে 10:12, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 8 এপ্রিল 6:04 থেকে 10:13, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 9 এপ্রিল 8:44 থেকে 9:54, গোয়া 8 এপ্রিল 6:23 থেকে 10:41, বেঙ্গালুরু কর্ণাটক 8 এপ্রিল 6:06 থেকে 10:17, কেরালা 8 এপ্রিল 6:16 থেকে 10:22, জম্মু কাশ্মীর 8 এপ্রিল 6:08 থেকে 10:24, আন্দামান নিকোবর 9 এপ্রিল 5:10 থেকে 9:17, নেপাল 9 এপ্রিল 5:44 থেকে 9:58, ভুটান 9 এপ্রিল 5:42 থেকে 9:56, শ্রীলঙ্কা 8 এপ্রিল 6:05 থেকে 10:09, মালদ্বীপ 8 এপ্রিল 6:01 থেকে 10:05, মায়ানমার 9 এপ্রিল 5:51 থেকে 10:01, পাকিস্তান 8 এপ্রিল 5:44 থেকে 10:01, মালয়েশিয়া 9 এপ্রিল 7:09 থেকে 11:12, সিঙ্গাপুর 9 এপ্রিল 7:01 থেকে 11:04, ইন্দোনেশিয়া 9 এপ্রিল 5:54 থেকে 9:53, ব্রুনেই 9 এপ্রিল 6:15 থেকে 10:19, থাইল্যান্ড 9 এপ্রিল 6:08 থেকে 10:15, কম্বোডিয়া 9 এপ্রিল 5:51 থেকে 9:58, ভিয়েতনাম 9 এপ্রিল 5:42 থেকে 9:52, ফিলিপাইন 8 এপ্রিল 6:11 থেকে 9:53, তাইওয়ান 8 এপ্রিল 6:11 থেকে 9:49, জাপান 8 এপ্রিল 7:11 থেকে 9:34, দক্ষিণ কোরিয়ান 8 এপ্রিল 7:11 থেকে 10:24, মঙ্গোলিয়া 9 এপ্রিল 7:11 থেকে 10:40, বেইজিং চীন 8 এপ্রিল 6:12 থেকে 10:06, হংকং 9 এপ্রিল 6:07 থেকে 10:19, অস্ট্রেলিয়া 8 এপ্রিল 8:11 থেকে 10:10, নিউজিল্যান্ড 8 এপ্রিল 10:10 থেকে 11 থেকে 10:29, দুবাই আবুধাবি 8 এপ্রিল 6:08 থেকে 10:14, সৌদি আরব 8 এপ্রিল 5:36 থেকে 9:48, বাহরাইন 8 এপ্রিল 5:20 থেকে 9:33, কুয়েত 8 এপ্রিল 5:28 থেকে 9:42, কাতার 8 এপ্রিল 5:17 থেকে 9:29, ওমান 8 এপ্রিল 5:50 থেকে 10:02, জর্ডান 8 এপ্রিল 6:14 থেকে 10:30, লেবানন 8 এপ্রিল 6:14 থেকে 10:31, সাইপ্রাস 8 এপ্রিল 6:22 থেকে 10:39, রাশিয়া 8 এপ্রিল 5:39 থেকে 10:14, ফিনল্যান্ড 8 এপ্রিল 5:20 থেকে 11:01, সুইডেন 8 এপ্রিল 5:50 থেকে 10:30, নরওয়ে 8 এপ্রিল 6:18 থেকে 10:58।